হ্যাঁ কি অবস্থা? পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তালগাছি পশুর হাটের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী তালগাছি পশুর হাটের আইনশৃঙ্খলা, ব্যবসায়ীদের নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ মে রোববার গারাদহ ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও গারাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের ডিআইজি মোহাম্মদ শহীদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা। আরও উপস্থিত ছিলেন হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রৌফ প্রমুখ। এছাড়াও গারাদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলী, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ইউপি সদস্য ও গারাদহ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহ সহ শতাধিক পশু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা তালগাছি পশুর হাটের পরিবেশ বিগত দিনের চেয়ে উন্নয়ন হয়েছে বলে জানান। তারা হাটকেন্দ্রিক তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন। আমাদের হাটে অনেক সমস্যা দেখা যায়। হাটের লাইন লেট্রিন, নাই কোনো পানির ব্যবস্থা, এরপরে হাটে অনেক সময় দেখা যায় আমরা অনেক জীবনই কাটছে আমাদের এই ব্যবসার উপরে। কিন্তু এরপরে আমরা ওই ভোট করে কাউন্টারে গেলে একটা গরুর সমস্যা, একটা পাশের দরকার না, এটার কোনো পাত্তা দেয় না। কি হচ্ছে আমাদের এই হাটটা এক সময় ছিল রেডিওয়ে কিন্তু বাসা দেয় না, এই তালগাছি হাটে রেডিওয়ে বাসা দিত এই তালগাছি হাট, আর এই বাসা কেন্দ্রিক ভালো করে চলছে। তার কারণ হাটটা শৃঙ্খলা পন্টায় উত্তর এখন মোটামুটি 3 হাজারে খুব ব্যবহার ভালো আছে, খুব ভালো আছে। আমাদের থেকে হারে একটু মোটামা দিয়ে তার কারণ আমাদের ছোট ছোট বাসুর কিনি খুব কষ্ট হয়। হাট আছে, সেই হাটের ভিতরে যে চাঁদাবাজিগুলো হয়, বিভিন্ন গরম পানি বা বিভিন্ন চাঁদাবাজ লোকজন, এ ধরনের কোনো আচার-আচরণ আমাদের তার কাছে ভিতরে নাই এবং আগেও ছিল না, এখন আরও থাকবে না, আশা করি আরও থাকবে। এখন এই সম্পর্কে আমাদের ব্যবসায়ীরা সুযোগ সুবিধা এর আগে আমাদের হুজুর রসদ ভাই বলে গেছে, আমাদের হাতে বিভিন্ন লেট্রিন, পানি, টিউবওয়েল বিভিন্ন সমস্যা আছে, বা যখন বৃষ্টি হয় তখন জলবদ্ধ হয়, সে জলবদ্ধতার কারণে আমাদের গোল ধরা নিয়ে ওই গাইয়াটার ভিতরে বিরাট সমস্যা থাকে। যে গাই গরু বেচা কেনার ক্ষেত্রে এবং গাব গরু বেচা কেনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। এই বিষয়ে কোনো ধরনের প্রতারণা কিন্তু আমরা বরদাস্ত করব না। আপনার উন্নয়নের কথা বলেছেন, আমরা ঈদের দিন হাট আমরা আপনাদের হাসিলের মূল্য কমা দিচ্ছি, পাইকারি খুচরা হাসিলের মূল্য কমা দিচ্ছি, আরও আপনাদের সাথে করবো, আরও যদি আপনাদের সুযোগ সুবিধা দরকার আমরা আপনাদের কথা শুনে আমরা বাস্তবায়ন করবো। আমরা এই হাট ব্যবসায়ী ভিত্তিতে আসছি, আপনাদের সাথে কাজ করতে আসছি। হাটের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি। কি ধরনের ঐতিহ্য? অবিভক্ত উত্তরবঙ্গের মধ্যে 16 জেলার মধ্যে আমরা যখন ছোট ছিলাম তখন জানতাম যে সর্বোচ্চ বড় গরু ছাগলের হাট মধ্যে বর্ষাকালে আমরা দেখতাম, হাটের মধ্যে এসে কোরবানির গরু কিনতে আমরা এই দিন ফ্যাক্টরি না পাটনার কফিল চুমুরা দিকে আমরা দেখতাম যে এটা নামে বিস্কুট ফ্যাক্টরির মাঠ। সেই ঐতিহ্য আমরা ফিরে আনার চেষ্টা করবো আপনাদের সহযোগিতা। পাশাপাশি যে উন্নয়নের কথা বলছেন, আমরা অলরেডি কিন্তু আমরা দেখেন গতকালকে ড্রেন পরিষ্কার করে দিয়েছি এবং কাজ দিয়ে কিছু টেম্পোরারি কাজ করতে আমাদের নিজস্ব সরকার সবার সাথে কথা হচ্ছে। আমরা আপনাদের পোশাকের সমস্যা পায়খানা যেগুলো ছিল কিন্তু এগুলো আবার পুনঃস্থাপন করবো। আর আমাদের আজকে প্রধান অতিথি, আমাদের যে মুখ্য আলোচক, যার কথা আমরা শুনবো, যারা আশ্বাস নেবো, যার কথা শুনে আমরা আইন কানুন মেনে চলবো। ইতিমধ্যে কিছু ইঙ্গিত কিন্তু আমাদের হিসাব দিয়ে গেছে না কায়ম সাহেব। স্যার, আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমাদের এই জনপদের একটা পরিচিত ব্যক্তি, আপনাদের সাথে অনেক ইন্টারাকশন, অনেক জানাশোনা স্যার হয়েছে। কেননা তৎকালীন ছিল সাহেবের দুটো কোরবানির গরু কিন্তু স্যার নিজে হাঁটিয়েছে, দেখে পছন্দ করে কিন্তু এখান থেকে যে ঢাকা পাঠাচ্ছে। সুতরাং উনি আপনাদের কত আপনজন। আমি এইটুকু বলতে চাই যে বিশেষ করে ওসি কায়ম সাহেব ওনাকে তো আমরা হাতে টাকা দেবো, আপনাদের জন্য কোনো চলাচলের মধ্যে কোনো বৈষম্য সৃষ্টি না হয়, আইনের ব্যবস্থায় ঘটা আপনাদের উপরে যেন কোনো কোনো ধরনের বোঝা না চাপাইতে পারে, সে বিষয়ে উনি দেখবেন, স্বার্থ আছে। পাশাপাশি আপনাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য এবং এইটা করার জন্য যা যা কিছু করা লাগে
আমরা আমাদের পক্ষ থেকে তা করা হবে। এই ক্ষেত্রে আমি এখানে এখনই আমার অফিসার ইনচার্জকে বলে দিয়ে যাচ্ছি যে এই রাস্তার শৃঙ্খলা রক্ষার জন্য হাইওয়ে পুলিশের আজকের পর থেকে আমরা বিশেষ নজরদারি আমরা বৃদ্ধি করব। এই জন্য আপনাদের সহযোগিতা আছে, আপনাদেরকে কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমাদের অনেক ব্যক্তিগত অনেক কথা বলেছেন, এই কথাগুলোর মূল কিছু বিষয় আছে, যেমন আপনারা গরু যেগুলো বহন করছেন, যে যানবাহন আপনারা বহন করছেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনারা শুধু যে সিরাজগঞ্জ বা এই অঞ্চলের মধ্যে বহন করবেন সেটা নিরাপত্তা, সেটার জন্য না, কিন্তু আপনারা এখানে যেমন বললেন মেহমান সাহেব, যে কক্সবাজার থেকে চট্টগ্রাম থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এসেছেন, আসছেন না কেন? আচ্ছা, আপনি এই যে কি করতে যাচ্ছেন, আপনি এখান থেকে গরু নিয়ে যাচ্ছেন, গরু বিক্রি করে সেখানকার অর্থ আপনি সাথে করে আবার ক্যারি করে আপনার নিজ গন্তব্যে পৌঁছাচ্ছেন। এইটা কিভাবে নির্দিষ্ট হয়, এটা আমাদেরকে সবাইকে ভেবে দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে 24 ঘন্টা আমার হাইওয়ে পুলিশের লোকজন, শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশে হাইওয়ে পুলিশের লোকজন আপনাদের নিরাপত্তার জন্য সকল রাস্তায় থাকবে। সুতরাং চুরি বা ডাকাতি কোনো কিছু হওয়ার আগে আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি যে কোনো মুহূর্তে হাইওয়ে পুলিশকে ডাকলে আপনি আপনার কাছে হাইওয়ে পুলিশকে পাবেন। এই ক্ষেত্রে আমি একটা নাম্বার দিচ্ছি, প্রথমে আপনারা একটু দয়া করে নাম্বারটা নিয়ে রাখবেন। প্রথমে আপনারা সবাই জানেন যে জাতীয় জরুরি পরিষেবা কি আছে, 999 এই নাম্বারটা আছে সবার, 999। যে কোনো প্রয়োজনে 999 এ কল দিতে পারে। আর আমাদের এই বগুড়া রিজিয়ন, অর্থাৎ এই উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের যে জেলাগুলো আছে, এর মধ্যে কোথাও যদি আপনি সমস্যায় পড়েন, আমি একটা নাম্বার দিচ্ছি, নিয়ে রাখবেন। আমাদের রিজিয়নের কন্ট্রোল রুমের নাম্বার 01320184 098।